নমস্কার, বাংলা স্ফিয়ার ফের আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি খুব একটা টুইটার সাবি না। আজকে কি মনে হলো সকালবেলা, হঠাৎ টুইটার ঘাঁটতে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে চোখ আটকে গেল। সেটা পড়ে আমার কি ফিলিং হলো তার মধ্যে যাচ্ছি না। তিনি কি লিখেছেন আপনাদের সেটা চট করে পড়ে শুনিয়ে দিচ্ছি। Glad to share that we are now in the top grade of the country in big industry sector also. We have been at country's top level in the MSME sector for some years. Now we are a big achiever in big industries too. কোত্থেকে ইনি জানতে পারলেন? According to the latest report published by the Government of India, Department for Promotion of Industry and Internal Trade, DPIIT, West Bengal has been a front-runner state and in the very top bracket among all states in receiving concrete big industrial investment intentions. এখানে কিন্তু ঝোলা থেকে বেড়ালটা একটুখানি বেরিয়ে গেছে অনেক পরে। DPIIT annual report 2024-25 shows that in terms of attracting corporate industrial investment intentions, we have surpassed almost all other states in 2024. We have been among the top 3 in India. This is over and above our MSME achievement. Needless to mention that in 2025, we have since had the most impressive Bengal Global Summit and records are being further made. আমি ইংরেজির বাঁধনে নিয়ে কোনো মন্তব্য করব না, সেটা একটু রুচি বহির্ভূত হয়ে যাবে। কিন্তু দেখুন, তিলকে কি করে তাল বানাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা সকলেরই জানা উচিত। আপনাদের অনেকের স্মরণে থাকতে পারে কন্যাশ্রী প্রকল্পের জন্য একটা ইউনাইটেড নেশনসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার পুরস্কার নিতে তিনি হেগে গেছিলেন নেদারল্যান্ডস। গোটা রাজ্য জুড়ে প্রচার হয়েছিল হোর্ডিং এ ব্যানারে রাষ্ট্রপুঞ্জ নাকি কন্যাশ্রীকে সম্মানিত করছে। ততটা বেআক্কেলে ব্যাপার না হলেও এটাও একই রকম অর্ধসত্য এবং অসত্যে ভরা। এবং বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এই টুইটের তলায় দেখি মহামান্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জয়ধ্বনি দিয়ে একটা টুইট করেছে। তখন আমি আর আমার সংযম রক্ষা করতে পারলাম না। আমি লিখলাম যে দিস ইজ অ্যানাদার জুমলা being spread by Her Majesty's most loyal, obedient slaves. Our talented education minister will do well to look after his own ministry, which is in a ramshackle condition. তারপরে তাকে মনে করিয়ে দিলাম, only fools rush in where angels fear to tread. তারপরে আমার মনে হলো যে একবার দেখি তো ডিপিআইআইটির রিপোর্টে সত্যি কি আছে। এবং এখানে যা আছে আমি ভার্বাটিম আপনাদের তা জানাচ্ছি। প্রথমে তো রিপোর্টের প্রধান বিষয়বস্তুর মধ্যে কোথাও এটা খুঁজেই পেলাম না। খুঁজতে খুঁজতে যখন প্রায় হতাশ এবং ক্লান্ত বোধ করছি, তখন দেখলাম অ্যাপেন্ডিক্স 3 এখানে একটা স্ট্যাচুটারিলি ওরা মেনশন করে, সেটা হচ্ছে স্টেট ওয়াইজ ব্রেকআপ অফ ইনভেস্টমেন্ট ইন্টেনশনস। এর একটা পার্ট এ আছে আর পার্ট বি আছে। তার মানে কি,
আইএম মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টেনশন। ইনভেস্টমেন্ট ইন্টেনশন আর ইনভেস্টমেন্ট হওয়া, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে পার্থক্য প্রায় সেই রকমই পার্থক্য। দেখুন, ইচ্ছে প্রকাশকে যদি কেউ বাস্তবে রূপায়ণ বলে ধরে নেয় এবং সেটা ফলাও করে প্রচার করে, তাহলে তাকে কি বলবো? অপপ্রচার, নাকি একটি নিকৃষ্ট মানের পিআর এক্সারসাইজ? এখানে যা আমি দেখছি, এখানে যে কলামগুলো থাকে 2020 থেকে 2024 নভেম্বর পর্যন্ত এই স্টেট ওয়াইজ ব্রেকআপটা রয়েছে। তাতে কতগুলো প্রপোজাল ইন্ডাস্ট্রি ফাইল করেছে, ফাইল করাটা হচ্ছে ইজ অ্যান এক্সপ্রেশন অফ সিরিয়াস ইন্টারেস্ট, এতে কোনো সন্দেহ নেই। আর তারপরে হচ্ছে প্রপোজড ইনভেস্টমেন্ট রুপিস ইন ক্রোর। একবার আমরা 2011-এ তৃণমূল ক্ষমতায় এসছে, এখানে 2020 থেকে 2024 নভেম্বর পর্যন্ত হিসেব আছে। তাতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে 2020 সালে 9,552 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল এসেছিল। তার মধ্যে এই আইএম জমা পড়েছে মাত্র 27টি। এরপরে 2021-এ 5,535, ওই 27টি অ্যাকচুয়ালি ফ্রাক্টিফাই করেছে। 26টা হচ্ছে 2022-এ, টোটাল ইনভেস্টমেন্ট প্রমিসড 4,532। তারপরের বছরে অর্থাৎ 2022-এ 37টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, টোটাল ইনভেস্টমেন্ট 6,486। আর এই 2024 নভেম্বর পর্যন্ত 29টা জমা পড়েছে, টোটাল ভলিউম অফ ইনভেস্টমেন্ট এক্সপেক্টেড হচ্ছে 39,133। আপনারা যদি এই বছর থেকে বছরের কোয়ান্টাম হিসেব করেন, তাহলে দেখবেন 20 সালে যেটা ছিল 9,552, 21-এ সেটা প্রায় 4,000 কোটি টাকা কমে গেছিল, 5,535। তারপরে 22-এ সেটা আরো কমে গিয়ে হলো 4,532। তারপরে 23-এ হলো 6,486। অর্থাৎ 20 সালে যত টাকার প্রতিশ্রুতি এসেছিল 2023 পর্যন্ত সেটা আসেনি। হঠাৎ করে 2024-এ সেটা একটা কোয়ান্টাম জাম্প হয়েছে 39,133। এবং এটাকেই দিদিমণি বলছেন যে বিগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দিস ইজ এ বিগ লিপ ফরওয়ার্ড। অর্থাৎ তার ভাষায় ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি আপনাদের এক্ষুনি পড়ে শোনালাম, যে তিনি বলতে চাইছেন যে আমরা তো এতদিন এমএসএমইতে 1 নম্বর ছিলামই, এবার বিগ ইন্ডাস্ট্রিতেও আমরা দেশের 3টি রাজ্যের মধ্যে একটি হয়ে গিয়েছি। এবং ডিপিআইআইটি রিপোর্টে সে কথা বলা হয়েছে। দেখুন,
একটা তথ্যকে টুইস্ট করলে অনেক রকম ভাবে সেটা পেশ করা যায়। তিনি যদি বলতেন যে আমরা উত্তরোত্তর আমাদের এখানে ইনভেস্টমেন্ট করার জন্য সিরিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আইইএম জমা পড়ছে সেন্টারের কাছে, তার একটা মানে ছিল। কিন্তু প্রথমত তিনি ইন্টেনশনকে বাস্তব বলে চালালেন, আর 2 নম্বর এই যে ফিগারটা তিনি দিয়েছেন 39,133, 6,486 থেকে এই ফিগারটার তত্ত্ব তালাশ তো আমি করিনি। 6,000 থেকে 39,000 হয়ে যাওয়া is not only a quantum jump, এটার মধ্যে কি রহস্য আছে, অর্থাৎ নিশ্চয়ই বড় কোনো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে যেখানে thousands of crores have been promised to be invested. কিন্তু আসল কথা হলো, আমি ইচ্ছা প্রকাশ করা মানে আমি বাস্তবে তা রূপায়িত করতে চলেছি তা কিন্তু নয়। বিগ ইন্ডাস্ট্রি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা এতই খারাপ যে তা নিয়ে বিশেষ আলোচনা না করাই ভালো। দেখুন, গত 5 বছর ধরে এইখানে অ্যাপেন্ডিক্স 5 state-wise breakup of IEMs implemented during the last 5 years based on Part B of IEM form filed by entrepreneurs. এখানেই হচ্ছে আসল খেলা। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে 2020-তে আমরা বলেছিলাম কত 27টা না কটা জমা পড়েছিল, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে 11টা। বলেছিলাম ওখানে ছিল 9,000 কত কোটি টাকা, অ্যাকচুয়ালি ইনভেস্টেড হয়েছে 817 কোটি টাকা। 2021-এ 20টা আইএম জমা পড়েছিল, আর প্রস্তাবিত ইনভেস্টমেন্ট ছিল 5,000-6,000-এর কাছাকাছি। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হয়েছে 1967। তার পরের বছর 26টা জমা পড়েছিল, ইনভেস্টমেন্ট হয়েছে 3,735। তার পরের বছর 27টা ইনভেস্টমেন্ট হয়েছে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 4,930। আর 24-এ নভেম্বর পর্যন্ত খেলাটা এখানেই। 32টা অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে, কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টের পরিমাণ মাত্র 3,735। সুতরাং এই যে একটা তথ্যকে আমি যেভাবে পারবো, দেখুন আপনাদের তো বললাম যে ইনিশিয়াল প্রস্তাবগুলো কি ছিল। প্রথম বছর 20 সালে ছিল 9,552 কোটি টাকা, লোকে বলেছিল ইনভেস্ট করবে, শেষ পর্যন্ত করেছিল, আপনাদের 1 সেকেন্ড বলছি, শেষ পর্যন্ত করেছিল 817। আর শেষে যেখানে আমি দেখছি কোয়ান্টাম জাম্প, সেখানে যদি 24-25-এর যে অর্থবর্ষ, এখানে তার নভেম্বর পর্যন্ত আছে, সুতরাং তারপরে ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি, মার্চ 31।
কিন্তু সেখানে বলছে ৩৯,০০০ সামথিং কোটি টাকা ইনভেস্টমেন্টের ইচ্ছে প্রকাশ করে দরখাস্ত জমা পড়েছে। কিন্তু নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৮ মাসে অ্যাকচুয়ালি ইনভেস্টেড হয়েছে ৩,৭৩৫ কোটি টাকা। তাহলে তার পরের ৪ বছরে কত বাড়তে পারে? ৩৯,০০০ থেকে আমার মনে হয় শেষের দিকের একটা দুটো সংখ্যা কেটে দিলে যা দাঁড়াবে তার চাইতে বেশি ইনভেস্টমেন্ট হবে না। এখানেই হচ্ছে যে রিপোর্টকে তিনি কোট করেছেন এবং ভেবেছেন সেটাকে ব্যবহার করে হাততালি কুড়োনো যাবে, সাদাকে কালো বলে চালানো যাবে, সেই রিপোর্টই যে তার বেলুন পিন ঢুকিয়ে দিয়েছে তা কি তিনি ভালো করে দেখেছেন? অবশ্যই এইসব দেখার প্রয়োজন তো তার নেই। তার একমাত্র দায়িত্ব হচ্ছে যা নয় সেটাকেই হ্যাঁ বলে জনগণের কাছে প্রতিষ্ঠিত করা। তার পিছনে তথ্য আছে কি নেই এইসবের তিনি ধার ধারেন। তিনি জানেন বারবার বলবো, বারবার একই কথা বলবো, লোকে ভাববে দিদি যখন এতবার বলছে তখন সেটা নিশ্চয়ই সত্যি। কিন্তু কোনোটাই যে সত্যি নয়, প্রতিটাই অর্ধ সত্য। আরো একবার এই ইনভেস্টমেন্টের ইন্টেনশনের হিসেব দেখিয়ে এবং গত ৫ বছরে বাস্তবায়নের হিসেব দেখিয়ে আমি তা আপনাদের কাছে পেশ করব। এর বেশি কিছু বলতে আমার ইচ্ছে করে না, কেননা বলতে 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 কার্যত আমি থকে গেছি। শুধু এইটুকু বলে শেষ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে গত ১৪ বছরে একটাও বিগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। তিনি যদি আগামী ৫০ বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করেন তাহলে ছোট ইন্ডাস্ট্রিরাও কেউ পশ্চিমবঙ্গের মাটিতে পাই মারাবে। এই বলে শেষ করছি। নমস্কার।